নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি তোমাদের কনসার্ন পেপার নিয়ে। বর্তমানে কোন কোন ভ্যাকেন্সি আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। তার পাশে রয়েছে তোমাদের প্রচণ্ড খুশির খবর, তোমাদের কিন্তু ডিসেম্বর মাসেই প্রায় তোমাদের কিন্তু 50,000 প্লাস তোমাদের কিন্তু শূন্যপদ বের হতে চলেছে। সেটা তোমাদের রয়েছে রেলে গ্রুপ ডিতে তোমাদের কবে তোমাদের বের হতে চলেছে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে কনসার্ন পেপারে। তার পাশাপাশি রয়েছে তোমরা অনেকজনই দুশ্চিন্তায় রয়েছে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের ডাব্লিউবিপি, তোমাদের এসআই, তোমাদের কিন্তু সবার তোমাদের ফর্ম পূরণ প্রায় তোমাদের 8 থেকে 9 মাস প্রায় হতে চললো। তোমাদের এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। তোমাদের পরীক্ষা 2023-এ হওয়ার সম্ভাবনা রয়েছে কি তোমাদের পরীক্ষা 2024-এ হবে, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে কনভার্সেশন পেপারে। সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমত তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখন আবেদন করতে পারবে। প্রথমত তোমাদের রয়েছে গেএলএ এক্সিকিউটিভ ট্রেনিং, যেখানে তোমাদের শিক্ষত যোগ্যতা চাচ্ছে গ্র্যাজুয়েট পাস। শূন্যপদ তোমাদের রয়েছে 1130টি। তোমাদের এটি আবেদন শুরু হতে চলেছে তোমাদের 2025-এ 17/2/2025 থেকে 18/3/2025। আর তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ করা আছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছো বা এইচএস পাস করেছো তোমরা আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ রয়েছে 526টি এবং তোমাদের শেষ তারিখ রয়েছে 14/12/2024। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ন্যাশনাল সিডোস কর্পোরেশন ট্রেনিংয়ে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 188টি, শেষ তারিখ রয়েছে 30/11/2024। আর তোমরা ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কোল ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 680টি, শেষ তারিখ রয়েছে 18/11/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে উত্তর পশ্চিম রেলে অ্যাডমিনিস্ট্রেটর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা আইটিআই করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1791টি। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 10/12/2024। এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে উত্তর পূর্ব সীমান্তের রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা তোমাদের যাদের আইটিআই তোমাদের সার্টিফিকেট রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের প্রচুর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রায় তোমাদের 5667টিতে রয়েছে। আর তোমাদের শেষ থেকে রয়েছে 3/12/2024। তোমরা এসবটা আবেদন করতে পারবে। আর তোমাদের আমি বলতে তোমাদের যাদের রেলে যোগ করার ইচ্ছা রয়েছে তোমাদের কিন্তু আইটিআই তোমরা করে রাখো। তোমাদের কিন্তু টেকনিক্যাল যেগুলো পদ থাকে তোমরা এখানে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে, কারণ তোমরা সবাই জানো যে রেলে তোমাদের টেকনিক্যাল পদে তোমাদের কিন্তু প্রত্যেক সময় তোমাদের প্রত্যেক মাসে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বের হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। তারপরে তোমাদের রয়েছে ইস্টবল ইন্ডাস্ট্রিজ ডেভেলপ ব্যাঙ্কে অফিসার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 50টি। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 2/12/2024। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে নিখরচায় ইঞ্জিনিয়ারিং পড়িয়ে, মানে তোমাদের নেভিতে তোমাদের চাকরি দেওয়া হচ্ছে। তোমাদের কিন্তু এখানে কোনো টাকা লাগবে না। তোমরা যদি উচ্চমাধ্যমিক পাস করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ রয়েছে মাত্র 36টি। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 20/12/2024। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলটেক কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা ডিগ্রি বা ডিপ্লোমা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 40টি। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 30/11/2024। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বীরভূম জেলার ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 40টি। আর শেষ তারিখ তোমাদের রাখা হয়েছে 30/11/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। এবার হচ্ছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হয়েছে। কিছু পরীক্ষার তারিখ তোমাদের সম্ভাব্য বলে দেওয়া রয়েছে। প্রথমে তোমাদের রয়েছে এসএসসি, মানে তোমাদের যেটা জিডি রয়েছে যেটা তোমাদের পরীক্ষা নিতে চলেছে তোমাদের ফেব্রুয়ারি মাসে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা নিতে চলেছে। তোমাদের পরীক্ষার তারিখ কিন্তু তোমাদের কনফার্ম হয়ে গেছে। এবার তোমাদের রয়েছে এসএসসি হিন্দি ট্রান্সলেটর পরীক্ষা, তোমাদের যেটা নেওয়া হচ্ছে 9 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে সিবিএসসি সিটেট পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 14 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে রেল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 15 নভেম্বর থেকে 29 নভেম্বর, 25 নভেম্বর থেকে তোমাদের 29 নভেম্বর। তারপরে তোমাদের রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে মার্চ থেকে এপ্রিল মাসে তোমাদের 2024 পর্যন্ত 24-এ।
তারপরে তোমাদের রয়েছে এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে তোমাদের 25 হতো। তারপরে তোমাদের রয়েছে আরপিএফ এর সাবজেক্ট পরীক্ষা, যেটা তোমাদের শুরু হচ্ছে 2, 3, 9, 12 এবং 13 ডিসেম্বরে। তারপরে তোমাদের রয়েছে এসএসসি স্টেনো গ্রেড সি ও গ্রেড ডি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 10 থেকে 11 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 19, 20, 23, 24, 26, 28 ও 29 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 16, 17 এবং 18 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 15 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 16 ফেব্রুয়ারি 2025-এ। তারপরে তোমাদের রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 29 ডিসেম্বর। দেখো তোমাদের এই পরীক্ষার তারিখ তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া আছে, তোমাদের পরীক্ষার তারিখ কিন্তু এখনও তোমাদের কিন্তু কনফার্ম ঠিক হয়নি। কারণ তোমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যতদিন না পর্যন্ত তোমাদের যে ওবিসির যে তোমাদের একটা কেসে তোমাদের একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান হবে না, তো ততক্ষণ পর্যন্ত তোমাদের কিন্তু কোনো পরীক্ষার তোমাদের ডেট কিন্তু পাবলিশ করা যাবে না। পিআরবি বোর্ড থেকে কোনো তারিখ তোমাদের এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, এটা তোমরা স্পষ্ট হয়েছে। আর তোমাদের কিন্তু পরীক্ষা 2023-এ তোমাদের 2024-এ তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচুর তোমাদের কম রয়েছে। তোমাদের পরীক্ষা কিন্তু 2025-এ একটা হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে 2025-এ। তারপর তোমাদের হচ্ছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 8 জুন থেকে 2025। তারপর তোমাদের রয়েছে এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা 2024 টায়ার 2, যেটা তোমাদের পরীক্ষা রয়েছে, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 18 থেকে 20 জানুয়ারি 2025-এ। যে তোমাদের অনেক জন্যই তোমরা অনেক তোমাদের একটা সমস্যা রয়েছে যে রাজ্য পঞ্চায়েত দপ্তরে নিয়োগ কবে হবে, কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে। তোমরা অনেকজনই তোমরা কিন্তু রাজ্য পঞ্চায়েতে তোমাদের কিন্তু তোমরা অনেকজনই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নিয়েছো। এবার তোমাদের কিন্তু আবেদন তোমাদের যে কবে থেকে যে তোমাদের শুরু হবে তার কিন্তু তারিখ তোমাদের এখনও পাবলিশ হয়নি। এর মেন কারণ এটাই হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য এই পদের জন্য দরখাস্ত নেওয়া পিছবে, মানে তোমাদের যে ওবিসি তোমাদের কেস করা হয়েছে তার কারণে তোমাদের কিন্তু 2024-এ কোনোভাবেই তারা কিন্তু আর ভ্যাকেন্সি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ডেট তোমাদের পাবলিশ হবে না। তাই জন্য তোমাদের কিন্তু যত তাড়াতাড়ি তোমাদের ওবিসির কেস তোমাদের সমস্যার সমাধান হবে, তারপরেই তোমাদের 1 মাসের মধ্যেই তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে তোমাদের যে ভ্যাকেন্সি তোমরা অনেকজন রেজিস্ট্রেশন করে রয়েছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর রয়েছে তোমাদের এবছর রাজ্য সরকারের গ্রুপ ডি পদে লোক নিয়োগ করা হবে। হ্যাঁ হবে, মানে তোমাদের কিন্তু 50,000 তোমাদের সামনে কোশ্চেন পেপার যে বেরোয়েছিল সেখানে বলা হয়েছিল তোমাদের 50,000 প্লাস তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে গ্রুপ ডিতে। এবার রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা আগামী বছর 16 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, তার কি একটি পরীক্ষা হবে না, প্রিলি ও মেরিট পরীক্ষা দুটি হবে? না, এবার থেকে একটি তোমাদের পরীক্ষা হতে চলেছে। তবে তোমাদের পরীক্ষার তারিখ কিন্তু এখনও তোমাদের কিন্তু তোমাদের যে 16 ফেব্রুয়ারি হবে সেটা কিন্তু পাবলিশ তোমাদের পিআরবি বোর্ড থেকে হয়নি। এবার রয়েছে তোমাদের স্কুল সার্ভিসের কিছু কিছু তোমাদের আপডেট রয়েছে। যেমন তোমাদের বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ডি ও গ্রুপ ডি পদে 2018 সালে দরখাস্ত নেওয়া হয়েছিল, তার পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি। এই পরীক্ষা কবে হতে পারে? আদৌ কি এই পরীক্ষা হবে না, বাতিল হয়ে যাবে? আদালতের রায়ে এই পরীক্ষা স্থগিত আছে। আদালত রায় দিলে তোর পরীক্ষা হবে। 2025 সালে SLST এর বিজ্ঞপ্তি বেরোবে কি না আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোবে? 2025 সালে স্কুল সার্ভিস বিজ্ঞপ্তি বেরোবে, তবে প্রথমে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোতে পারে। মাদ্রাস সার্ভিস কমিশনের যে পরীক্ষা এবছর মার্চে হয়েছিল তার ফল কবে বেরোবে? ফল বেরোতে এখনও তোমাদের অনেকটি দেরি রয়েছে, এটা তোমাদের কোশ্চেন পেপারে জানানো হয়েছে। তোমাদের প্রচণ্ড তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে যে তোমাদের পিএসসির অনেক তোমাদের আপডেট এসছে। এবার এখানে বলা হয়েছে যে তোমাদের 2024 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কি 16 ডিসেম্বর হবে? পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় নিয়ে 20 নম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিছুদিনের মধ্যে পরীক্ষার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে। তবে এবারে প্রিলিমিনারি পরীক্ষা 15 ডিসেম্বর হবে না। রয়েছে তোমাদের ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষকতা যোগ্যতা দরকার? বিজ্ঞপ্তি কবে বেরোবে? 50% নম্বর থাকা কি বাধ্যতামূলক? মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। পিএসসি
ক্লার্কশিপের পরীক্ষা যে তোমাদের 16 এবং 17 নম্বর হলো, তার ফল কবে বেরোবে? দ্বিতীয় পার্টের পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার কী কী বিষয় থাকবে? আমাদের এখানে বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপের পার্ট তোমাদের 1 পরীক্ষার ফল বেরোবে আগামী বছর, অত্যন্ত 3 থেকে 4 মাস সময় লাগাবে। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের, মানে তোমাদের কিন্তু প্রশ্নগুলো লিখতে হবে। এসব বিষয়ে তোমাদের যেমন থাকবে, তোমাদের ইংলিশ থাকবে তোমাদের 50 নম্বর, এখানে তোমাদের থাকতে পারে তোমাদের রিপোর্ট থাকতে পারে, তারপর তোমাদের সামারি বা পেসিস তোমাদের লিখতে দিতে পারে, বা বাংলা থেকে তোমাদের ইংরেজি অনুবাদ করতে তোমাদের থাকবে সেখান থেকে। তারপর সেখান থেকে রয়েছে তোমাদের বাংলা, হিন্দি, নেপালি, উর্দু। তারপরে যে সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। এই পেপার থাকবে রিপোর্ট লেখা, সামারি, তোমাদের এগুলো তো তোমাদের যে গ্রামার রয়েছে এগুলো গ্রামার পার্ট তোমাদের থাকবে। আর রয়েছে 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষার সব সফল প্রার্থীদের নিয়োগ কি হয়ে গেছে? উত্তরে জানানো হয়েছে 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষার নন জয়নিং প্রার্থীদের শূন্যপদ পূরণের জন্য আবারও নতুন করে তালিকা বের করে টাইপিং টেস্ট নেওয়া হয়েছে। এখনও টাইপিং টেস্টের ফল বেরোয়নি। এবার রয়েছে তোমাদের প্রাইমারির কিছু আপডেট। তোমরা যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো। 2014 সালে প্রাইমারি টেট পাস করেছি, টেট সার্টিফিকেট পেয়েছি। এই সার্টিফিকেট কি সারা জীবন বৈধ থাকবে? এর আগে 2বার ইন্টারভিউ দিয়েছি, বিএড করা ছিল, এখন ডিএল করেছি। ডিএল এর পাস করার পর ইন্টারভিউ ডাক পাবো কি? তোমাদের এখানে জানানো হচ্ছে উত্তরে যে একবার টেট পাস করলে ওই সার্টিফিকেট বৈধতা সারা জীবন থাকবে। ডিএলএড পাস করে ওই সার্টিফিকেট দিয়ে আবার ইন্টারভিউ দিতে পারবেন। তারপরে রয়েছে 2023 সালের প্রাইমারি টেটের ফল কি এই মাসে বেরোবে, নাকি ফল বেরোতে 2025 সালে হবে? 25 সাল মানে তোমাদের বেরোবে। প্রাইমারি টেটের ফল তৈরি হয়ে গেছে, যে কোনো দিনই ফল বেরোতে পারে। শিক্ষা দপ্তর অনুমতি দিলেই ফল যে কোনো সময় তোমাদের বেরোতে পারে। তোমাদের কিন্তু প্রায় তোমাদের ফল তোমাদের কিন্তু তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের শিক্ষা দপ্তর থেকে যেদিন তোমাদের অনুমতি দেবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নিজের ফল তোমরা পেয়ে যাবে। তারপর রয়েছে তোমাদের তোমাদের রেলের চাকরির কিছু আপডেট। শ্রবণ প্রতিবন্ধীরা কি রেলের পাইলট পদের জন্য যোগ্য? না, যোগ্য না। তোমরা যদি কেউ রেলের মানে তোমরা যদি পাইলট পদের জন্য আবেদন করো, তোমরা যদি শ্রবণ শক্তি তোমাদের কম থাকে বা তোমরা যদি প্রতিবন্ধী থাকো, তোমরা কিন্তু রেলে কোনোভাবেই তোমরা লোকো পাইলটে তোমরা কিন্তু জবটা তোমরা পাবে না। রেলের গ্রুপ ডি পদে 50,000 লোক নেওয়ার যে খবর কত কর্মসংস্থান পেপারে বেরিয়েছিল, তার বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কবে হবে? হ্যাঁ, রেলের গ্রুপ ডি পদে প্রায় 50,000 শূন্যপদ, বিজ্ঞপ্তি বেরোবে ডিসেম্বর মাসে। তোমাদের কিন্তু ডিসেম্বর মাস থেকে প্রায় তোমাদের বেরোতে চলেছে 50,000 শূন্যপদ তোমাদের গ্রুপ ডিতে। পরীক্ষা হবে তোমাদের আগামী বছর এপ্রিল থেকে তোমাদের মে মাস নাগাদ। তারপর রয়েছে তোমাদের ট্রেনিং বা তোমরা যেটা কোর্স করতে চাইছো তোমাদের জন্য রয়েছে। প্রথম রয়েছে তোমাদের ড্রোন টেকনিশিয়ানের সার্টিফিকেট কোর্স করেছি, এই যোগ্যতায় সরকারি চাকরি পাওয়ার দরখাস্ত করতে পারবো কি? তোমাদের জানা হয়েছে ড্রোন টেকনিশিয়ান পদে কোনো সরকারি দপ্তরের লোক নেওয়া হয়নি এখনও পর্যন্ত। ভবিষ্যতে সরকারি দপ্তর এই যোগ্যতায় লোক নিয়োগ হলে জানানো হবে। তারপরে বলা হয়েছে 2015 সালে উচ্চ মাধ্যমিক পাস বর্তমান বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের থেকে সরাসরি বিএস করা যায় কি? না, পড়াশোনা অনেক বছর বিচ্ছিন্ন হয়ে আছেন, তাই পারবেন না। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়ের অঙ্কে পিএইচডি করলে কি সার্টিফিকেট কি রেগুলার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রির সমান গুরুত্ব পাবে? হ্যাঁ, দুটি সার্টিফিকেট একই গুরুত্ব। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি কবে হবে? তোমাদের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি তোমাদের কিন্তু 9 ডিসেম্বর তোমাদের হতে চলেছে। 9 ডিসেম্বর তোমরা যদি তোমাদের শুনানিতে তোমাদের ওবিসি যে তোমাদের কেস রয়েছে সেটা যদি মেটে যায়, তাহলে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে তোমাদের যেগুলো পরীক্ষা তোমাদের নেবে তার পরীক্ষার তারিখ কিন্তু তোমাদের একের পর তোমাদের কিন্তু সব পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু পাবলিশ করে দেবে। রয়েছে তোমাদের জন্য একটি খুশির খবর যে পুলিশের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে সিবিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগের করার দাবি। মানে তোমাদের কিন্তু যে এবার পরীক্ষা যে তোমাদের হচ্ছিল, তোমাদের পরীক্ষা এবার থেকে তোমাদের কিন্তু সিবিটি একটা করার জন্য তোমাদের কিন্তু অনেক আন্দোলন হয়েছিল, তোমরা জানো সবাই। এবার তোমাদের সেখানে যদি তোমাদের পিআরবি বোর্ড থেকে তোমাদের যে সেই আন্দোলনের যে তোমাদের একটি দাবি করা হয়েছিল সেই যদি গ্রহণযোগ্য করে, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু সিবিটির মাধ্যমে তোমাদের পরীক্ষা হতে পারে। এবার রয়েছে তোমাদের
পিএসসির মাধ্যমে ডব্লিউবিসিএস পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোলো। পরীক্ষা হবে আগামী বছর মার্চ এপ্রিল মাসে নাগাদ। তোমরা এখানে দেখে নিতে পারো, তোমাদের সমস্ত আপডেট দেওয়া রয়েছে। আমি তোমাদের বললাম না। তার পাশে তোমাদের রয়েছে কেন্দ্রীয় সংস্থা বোর্ডের রোডস অর্গানাইজেশনে তোমাদের কিন্তু 466 অপারেটর বা ড্রাইভার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে বিমান বাহিনীতে 317 অফিসার তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। রয়েছে তোমাদের ওবিসি সার্টিফিকেট মামলার পরবর্তী তোমাদের যে শুনানি 9 ডিসেম্বর রয়েছে। কেন্দ্রীয় ওবিসি তালিকায় যে সার্টিফিকেট বৈধ রাজ্যে তা অবৈধ কেন, মানে তোমাদের কিন্তু কেন্দ্রে তোমাদের কিন্তু বৈধ থাকছে, তোমাদের রাজ্যে কিন্তু তোমাদের অবৈধ কেন করা হচ্ছে। এর কারণ তোমাদের বলা হচ্ছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় পরবর্তী শুনানি হবে 9 ডিসেম্বর দুপুর 2টোয়। 22 নভেম্বর সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি কোনো রায় ঘোষণা করা হয়নি। সুপ্রিম কোর্ট বিচারপতি বি.আর. গোভাই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্দেশ দেয় 9 ডিসেম্বর এই মামলার বিস্তারিত শুনানি হবে। কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের ইস্যু করা প্রায় 12 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। 5 আগস্ট প্রাক্তন প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের নেতৃত্বাধীনে বেঞ্চে মানে তোমাদের মামলা শুনানি তোমাদের কিন্তু হবে। তোমাদের কিন্তু 9 ডিসেম্বর তোমাদের কিন্তু ওবিসির সমস্যা যে তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু প্রায় তোমাদের 100% চান্স রয়েছে তোমাদের কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে তোমাদেরই ভালো, তোমাদের পরীক্ষার ডেটটা কিন্তু তোমাদের দিয়ে দেবে। এটাই ছিল তোমাদের আজকের কমিশন পেপারের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।